অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আজ যুক্ত হবেন প্রযুক্তি খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। তার সাথে যুক্ত হবার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব দর্শক। ডক্টর ইউনূসের আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক প্রস্তাব বা প্রস্তাবের সমর্থন কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধান দেয়নি, এমন শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই গুজব। অপরদিকে শুক্রবারে রাজধানীতে জুম্মার নামাজের পর আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। জানা গেল এটাও গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। ডক্টর ইউনূসের আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক প্রস্তাব বা প্রস্তাবে সমর্থন কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধান দেননি, এমন শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটা মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের আগে বাংলাদেশের একাধিক প্রধানমন্ত্রী 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে একাধিকবার বক্তব্য দিয়েছেন। অপরদিকে গত 26 সেপ্টেম্বর রাজধানীতে জুম্মার নামাজের পর আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি 26 সেপ্টেম্বরের নয়। এছাড়া ওই দিন রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষও হয়নি। আসলে ভিডিওটি গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদীতে ধারণ করা হয়েছিল দাবিতে এবছরের জুলাই থেকে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। 28 সেপ্টেম্বর বিকাল থেকে জলপাই বাহিনী পাহাড়ি আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এমন শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। পরে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ছবিটি পাহাড়িদের বাড়িঘরে সেনা সদস্যদের অগ্নিসংযোগের নয়। এটি 2016 সালের 13 নভেম্বর মিয়ানমারের সেনাদের বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন অঙ্গরাজ্যের মংডুর ওয়াপেইখ গ্রামে আগুন নেভানোর ছবি। সম্প্রতি গাজীপুরে পুলিশের শত বাধা ভেঙে রাস্তায় ঝড় তুলল আওয়ামী লীগ, চারদিক কেঁপে উঠল জয় বাংলা স্লোগানে, এমন ক্যাপশনে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিম জানায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গাজীপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ আয়োজিত মিছিলের নয়, বরং 2023 সালে খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল পুরানো ভিডিওকে নতুন ক্যাপশন দিয়ে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। রুবাইয়াত অদিতি, 71। দর্শক, আগেই যেমনটি জানিয়েছিলাম আজ আমাদের সাথে প্রযুক্তি খাত বিশ্লেষক রাশেদ মেহেদী যুক্ত আছেন। চলুন তার সাথে আলাপে চলে যাই। আমরা রিউমারের ছড়াছড়ি দেখছি বিগত বছরখানেক ধরে বাংলাদেশে, এবং এখন বেশিরভাগই রাজনৈতিক রিউমারগুলো দেখা যায়, সেখানে এআই এর ব্যবহার হতে আমরা দেখছি। আপনার কাছে একটু জানতে চাইবো যে কেন অপতথ্যগুলো এত সহজে রিচ করে? মানে আমরা দেখি যে যেই সব গুজব কিংবা রিউমার, নকল ফটোকার্ড তৈরি হচ্ছে কিংবা নকল ভিডিও, সেগুলোর ভিউ অনেক বেশি হয় সত্যির ভিডিওর তুলনায়। কেন অপতথ্যের রিচ বেশি হয় সোশ্যাল মিডিয়াতে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা যতগুলো ইয়েগুলো দেখছিলাম, একটা কথা শুরুতেই বলি যে বলা হয়ে থাকে যে গুজব বাতাসের আগে ছড়ায়। গুজব আগেও ছড়িয়েছে বিভিন্নভাবে, মানে কান থেকে কানে গুজব ছড়াতো। একসময় আপনি দেখবেন যে থিয়েটার করলে 10 জন কথা বললো যে আমি কাল বাড়ি যাব, লাস্টে গিয়ে 11 নম্বর কানে গিয়ে সেটা যখন বলা হয় তখন বলে আমি ভাত খাবো।
এরকম হয়, এটাই গুজব। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে গুজব ছড়ানোর মাধ্যমগুলো এখন খুব বেশি, মুহূর্তের মধ্যে সেটা ছড়ানো যায়। আর আমাদের এখানে ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের যে অ্যালগরিদমটা আছে, সেখানে প্রপারলি একটা ফেক ভিডিওকে যদি আমরা এখানে যদি রিপোর্ট করা হয়, ফ্ল্যাগ করা হয়, সেটা আসলে কেন জানি আসলে ওই প্ল্যাটফর্মগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, কিংবা হয়তো বাংলাদেশ থেকে এত বেশি রিপোর্ট যায় যে যেগুলো আসলে দেখানো হয় না, বা অনেক ক্ষেত্রে ভালো কন্টেন্টেরও উদ্দেশ্যমূলক আপনার হয়, ফ্ল্যাগ করা হয়, যে কারণে ওই যে সেটিং গুলো আছে ওর মধ্যে ওরা আসলে ফ্ল্যাগটা ঠিক মতো করে না, ফলে আর ভিউজ। এবং দেখবেন যে যারা গুজব ছড়ায় তারা একটার পর একটা শেয়ার করতে থাকে, একজন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা 100, 200, 300, 400 শেয়ার হচ্ছে। যখন এত বেশি শেয়ার হয় তখন তার ভিউ সিম্পলি অনেক বাড়বে, এটি হলো বিষয়। অনেক ক্ষেত্রে কিন্তু এখন এই গুজবের ভিডিওগুলো যারা গুজব উদ্দেশ্যমূলকভাবে ছড়াচ্ছে তারা এটা বুস্টিং করে। এখন ফেসবুক, ইউটিউবে আপনি যদি টাকা দিয়ে বুস্টিং করেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভিউ বিক্রি করে। তারা প্রচুর এটাকে আপনার হিউজলি লোকের কাছে রিচ করে এবং এর জন্য ভিউ বাড়ে, সেটা তারা কাউন্ট করে। যেই কারণে আসলে আপনি যেটা বলছিলেন যে এই অপতথ্যগুলোর ভিউ বেশি হয়, কারণ যে তথ্যটি কন্টেন্ট একটু ভালোভাবে বানানো হয়েছে উনি হয়তো ওই কন্টেন্টটিকে বেশি প্রচার করার জন্য পোস্টিংও করছেন না, অত বেশি অন্যরা শেয়ারও করছে না। কিন্তু ওই যে বললাম যে ভুল তথ্য হলে হলে একটা মুখরোচক বিষয় হলে সেটা অনেক বেশি হয়। তাহলে এই যখন বাস্তবতা, তখন রাষ্ট্রের কি পদক্ষেপ নেওয়া উচিত? এক্ষেত্রে একটা রাষ্ট্রের পদক্ষেপের আগে বলি যে দেখেন, এআই এর যে ব্যবহারটা এখন বেড়েছে, যেমন ধরেন আপনি প্রত্যেকের ফোনে এখন জেমিনি আছে, গুগল অ্যান্ড্রয়েড ফোন মানে জেমিনি দিয়ে দিয়েছে ফ্রি ইউজ করতে। এবং এই ফ্রি ইউজ করে কি হচ্ছে, জেমিনিকে আপনি যেভাবে ওখানে একটা ছবি দিয়ে কমান্ড দিয়ে বলেন এইভাবে এডিট করে দাও, যে আপনি আপনার বাসায় ড্রয়িং রুমে বসে আছেন, জেমিনিকে বলেন যে ব্যাকগ্রাউন্ড তুমি সমুদ্র করে দাও, করে দেবে। এবং এটার কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো ছবি, রেজলিউশনের ছবি হলে এত চমৎকার ব্যাকগ্রাউন্ড হয়, আপনি নিখুঁত হয়। বুঝবেন না যে হ্যাঁ, যে ছবিটা আসলে ফেক কিনা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা একটা পলিসি নেওয়া উচিত এর ক্ষেত্রে, যে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কথা বলা সরকারের পক্ষ থেকে, যে আপনারা দয়া করে এআই এর এই ইউজগুলোকে তো ফ্রি করেন না, কারণ এটা হিউজলি তখন মিসইউজ হবে। এবং ইতিমধ্যে ইউএন এর একটা উদ্যোগ শুরু হয়েছে যে এআই পলিসি নিয়ে ইউআই হয়তো একটা গাইডলাইন দেবে ইউএন আর কি, আমাদের জাতিসংঘ থেকে, জাতিসংঘে যারা বিশেষ করে আইটিউটার সেটা ইউনিয়ন এবং জাতিসংঘের ইন্টারনেট সোসাইটি যে মুভমেন্টটা আছে, ইন্টারনেট গভর্নেন্স ফোরাম যেটাকে আমরা বলি, সেগুলোর মধ্যে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে যে এআই কে আসলে মিসইউজ থেকে কিভাবে বাঁচানো যায়। এখন যদি মোবাইল ফোনে এরকম ফ্রি অ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আটকানো খুব মুশকিল হবে, অন্তত ওইটুকু করার জন্য। আবার এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটাও করতে পারে যে বাংলাদেশে জেমিনি কিংবা অন্য যেগুলো ফ্রি অ্যাপ ইউজ করা যায় সেগুলোর ব্যাপারে একটু নিয়ন্ত্রণমূলক চিন্তা ভাবনা করতে হবে, কারণ একটা মিসইউজ হয়ে সেটা যদি রাষ্ট্রের জন্য, আমাদের জাতিগত স্থিতিশীলতার জন্য যদি কোনো সংকট বা হুমকি তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় রাষ্ট্রের সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। যেগুলোতে আসলে ধরুন ফেক ভিডিও তৈরি করা যায়, ফেক আপনার ছবি তৈরি করা যায়, এটা হয়। আর একটা হচ্ছে যে পুরোনো ভিডিও যেটা আমরা দেখলাম যে প্রচুর ক্ষেত্রে দেয়া হচ্ছে, এটা আটকানোটা একটু টাফ, কারণ একটা ভিডিও একটা ক্যাপশন দিয়ে একভাবে ছড়াই দিলে ওইটা রিয়েলটা কি ওটা বলতে বলতে আসলে এটা অনেকখানি চলে যায়। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ওই গভর্নমেন্টের লক্ষ্য করা উচিত যে তাদের একটা দুইটা নয়, একাধিক ফ্যাক্ট চেকিং এ থাকা উচিত, যে কোনো একটা গুজব ছড়ানোর সঙ্গে সঙ্গে সেটা সত্যিটা দ্রুতভাবে প্রচার করা উচিত সেটা যেমন। এবং আমাদের যে প্রকৃতি যে গণমাধ্যমগুলো আছে, যেগুলো আসলে যেগুলোর এডিটর আছেন, হেড অফ নিউজ আছেন, এগুলোতে কিন্তু আসলে গুজব প্রচার হয় না, গুজব প্রচার হয় যেগুলোতে নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে এই সমস্ত প্রচার মাধ্যমগুলোতে যাতে সঠিক তথ্যটা অনেক বেশি প্রচার হয়, সে ব্যাপারেও গভর্নমেন্টকে আসলে পদক্ষেপটা নিতে হবে, তাহলে হয়তো এটা ঠেকানো যাবে। এই মুহূর্তে এই যে গুজব অপতথ্য ঠেকানো সবার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ, সেটা নিয়ে আসলে সবাই ভাবছে। আরেকটা বিষয় যদি জানতে চাই ছোট করে, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, সেটা হচ্ছে যে আইডি থেকে ছড়ানো হচ্ছে বা ইনিশিয়েট করা হলো, চিহ্নিত করা যায় কিনা যে অপরাধমূলক এই সব কর্মকাণ্ড কারা কোথা থেকে করছেন? এটা চিহ্নিত করা যায়। আপনি যদি যার আইডিটা আছে সে এখন তো আপনি ধরেন ফেসবুকে বা এতে যে আইডি খোলে তার একটা মোবাইল নাম্বার দিতে হয়, ওটা দিয়েই তার অনেক চিহ্নিত করা সম্ভব। এখন অনেকে বিদেশে বসে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেক্ষেত্রে ধরাটা একটু মুশকিল। ওটা ধরতে হলে গভর্নমেন্টকে ওই দেশের সঙ্গে একটা মিউচুয়াল যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা এমলাট বলে এটা করতে হবে। ওইটা ওই লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা করলে তখন তারা করতে পারবে। এটা আমি বারবারই বলেছি, যেটা বাংলাদেশে এখনো করা হয় না। আর একই সঙ্গে যে দেশে যদি কারো আইডি হয়, সেই আইডি থেকে কেন ফেক ছড়ানো তাকে আইডেন্টিফাই করা, তাকে তো বিদ্যমান আইন তো আছেই, সেই আইন দিয়েই কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে আপনার হয়তো নিরীহ একজন ব্যক্তি হয়তো হয়রানির শিকার হন আইন শৃঙ্খলার নামেও, মিথ্যা মামলার নামেও,
কিন্তু দেখা যায় যে প্রকৃত যারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে দেশে কিংবা বিদেশে বসে, তাদের ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট ব্যবস্থা নেয় না। তো সেই ক্ষেত্রে তারা অনেকটাই নির্বিবাদই বাংলাদেশে এখন গুজব ছড়িয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ মন্তব্য জেনে নিলাম আমরা, বেশ কিছু বিষয়ে জানা হলো আপনার কাছ থেকে। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।